জগতে অনেক রকমের জ্ঞান আছে। যিনি চিকিৎসা করেন তার কাছে চিকিৎসা জ্ঞান, যিনি যুদ্ধ করেন তার কাছে যুদ্ধ জ্ঞান, আবার যিনি সঙ্গীত করেন তার কাছে সঙ্গীত জ্ঞান, আবার কেউ রাজনীতি করলে তার কাছে রাজনীতির জ্ঞান আছে। কিন্তু এই সমস্ত প্রকার জ্ঞানের উপরে একটা জ্ঞান আছে, যা হলো আত্মজ্ঞান। অর্থাৎ আমি কে, ঈশ্বর কে এবং ঈশ্বরের সাথে আমার কিসের সম্পর্ক। এই জ্ঞানই হলো শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। আসুন আমরা ভিডিওতে যাই, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আগের অধ্যায়গুলোতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি নানান পথের কথা বলেছেন। অর্জুনের মন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কিন্তু ভগবান জানেন এখনও অনেক জ্ঞান বাকি রয়েছে, যা অত্যন্ত মূল্যবান জ্ঞান। সেই জ্ঞানটি অর্জুনকে দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোমল হাসি হেসে অর্জুনকে বললেন, হে পার্থ, আজ আমি তোমাকে এমন এক জ্ঞান দেব যা সমস্ত জ্ঞানের রাজা, অর্থাৎ রাজবিদ্যা। আর এটি এমন এক গোপন তত্ত্ব, রাজগুহ্য, যা অত্যন্ত পবিত্র, উত্তম এবং সহজে অনুশীলনযোগ্য আর সরাসরি উপলব্ধি করাও যায়। ভগবান বললেন, যে মানুষ বিশ্বাসহীন, যে ভক্তিহীন, সে এই জ্ঞান লাভ করতে পারে না। কারণ ঈশ্বরকে শুধু যুক্তি দিয়ে পুরো জানা যায় না, হৃদয়েরও প্রয়োজন হয়। যেমন সূর্যের আলো চোখ বন্ধ করে কেউ পেতে পারে না, তেমনি হৃদয় বন্ধ রেখে ঈশ্বরকে পাওয়া অত্যন্ত কঠিন। ভগবান বললেন, এই সমগ্র বিশ্ব আমার দ্বারাই পরিব্যাপ্ত। এখানেই নবম অধ্যায়ের এক অসাধারণ রহস্য লুকিয়ে রয়েছে। ঈশ্বর সমস্ত জায়গায় আছেন, গাছের পাতায়, নদীর জলে, বাতাসের স্পর্শে, সূর্যের আলোয়, শিশুর হাসিতে, ভক্তের চোখের জলে। কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে আরেকটি আশ্চর্য কথাও বললেন। তিনি বললেন, সমস্ত প্রাণী আমার মধ্যে আছে, কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই। এটা আবার কেমন? তিনি একটা উদাহরণ দিয়ে বললেন, আকাশের মধ্যে সব কিছু আছে, পাখি উড়ছে, মেঘ ভাসছে, বিমান চলছে, কিন্তু আকাশ কোনোটার দ্বারা বদ্ধ হয় না। তেমনি ঈশ্বর সব কিছুকে ধারণ করে, কিন্তু কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ হন না। তিনি জগতের ভিতরেও আছেন, আবার জগতের অতীতেও আছেন। তাই ভগবান বললেন, যুগের শেষে সমস্ত সৃষ্টি তার প্রকৃতিতে লীন হয়ে যায়, আবার নূতন চক্রে সব কিছু পুনরায় প্রকাশ পায়। যেমন সাগরের জল থেকে ঢেউ ওঠে, আবার সেই ঢেউ সাগরেই মিশে যায়। আমরা জন্মায়, বাঁচি, মরি, কিন্তু আত্মা হলো চিরন্তন, আর সব সৃষ্টির মূল সেই পরম পুরুষ। মানুষ ভাবে আমি করছি, তাই ভগবান বললেন, এই প্রকৃতি সব কাজ করছে, আর আমি সেই প্রকৃতির অধীশ্বর। এখানেই অহংকার ভেঙে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা অজ্ঞানী মানুষ তারা আমাকে মানব দেহে দেখে, তারা আমাকে সাধারণ মানুষ মনে করে। কিন্তু একজন জ্ঞানী ভক্ত জানেন, এই মানব রূপের আড়ালে আছেন স্বয়ং পরমেশ্বর। যেমন মেঘ সূর্যকে ঢেকে দিলেও সূর্য নিভে যায় না, তেমনি অজ্ঞানতা মানুষের চোখ ঢেকে রাখে, কিন্তু জ্ঞানের আলোতে সেই আবরণ কেটে যায়। তাই ভগবান বললেন, মহাত্মারা দিব্য প্রকৃতির আশ্রয় নিয়ে থাকে। মহাত্মাজনেরা জানেন, শুধু গেরুয়া পোশাক নয়, সত্যিকারের ঈশ্বর কৃপা লাভ করতে হলে সর্বদাই ঈশ্বর চিন্তা করতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে, নম্রতা রাখতে হবে এবং সকল প্রাণীতে ঈশ্বরকে দেখতে হবে। প্রেম দিয়ে ভগবানের ভজন করতে হবে। কেউ হরিনাম কীর্তনের মাধ্যমে ভক্তি করে, কেউ জপ করে, কেউ সেবা করে, আবার কেউ জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে লাভ করে। সকলের লক্ষ্য একটাই, তা হলো ভগবানকে প্রাপ্তি। ভগবান বললেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। প্রাচীন ভারতে যজ্ঞ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিতে আহুতি দেওয়া হতো দেবতাদের উদ্দেশ্যে। ভগবান বললেন, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি অগ্নি, আমি আহুতি, অর্থাৎ যা কিছু ঈশ্বরকে উদ্দেশ্য করে করা হয় সব কিছুর কেন্দ্রে আমি রয়েছি।
যদি কেউ ফুল দেয় আমি গ্রহণ করি, যদি কেউ ভোগ নিবেদন করে সেটাও আমি গ্রহণ করি, আবার যদি কেউ প্রেম দেয় সেটাও আমি গ্রহণ করি। আমি এই জগতের পিতা মাতা ধারক এবং পিতামহ। এবার ভগবান অত্যন্ত গভীর এবং হৃদয় স্পর্শ করার মতো একটা কথা বললেন। তিনি বললেন, হে পার্থ, পৃথিবীতে যদি সবাই তোমাকে ছেড়ে দেয় তবু আমি তোমার জন্য আছি। এটাই হলো ঈশ্বর এবং ভক্তের মধ্যে প্রকৃত সম্পর্ক। যেমন মা সন্তানের কান্না শুনে ছুটে আসে, তেমনি একজন ভক্তির ডাক শুনে আমি সব সময় ছুটে আসি। একজন পিতা যেমন তার সন্তানকে রক্ষা করে, তেমনি আমিও একজন ভক্তকে রক্ষা করি। একজন বন্ধু যেমন তার পাশে থাকে, তেমনি আমিও তার পাশে থাকি। এবার ভগবান অর্জুনকে একটা সূক্ষ্ম তত্ত্ব কথা বুঝালেন। তিনি বললেন, যারা স্বর্গের কামনা করে যজ্ঞ করে তারা পুণ্যের ফলে স্বর্গে যায়, কিন্তু পুণ্য শেষ হয়ে যাওয়ার পর আবার তারা পৃথিবীতে ফিরে আসে, কারণ স্বর্গলাভ স্থায়ী নয়। এখানে একটা গভীর শিক্ষা আছে। যদি উপাসনার লক্ষ্য কেবল ভোগ হয় সেটা হলো সাময়িক ফল, কিন্তু যদি লক্ষ্য হয় ঈশ্বর প্রেম তবে সেই ফল হলো চিরন্তন। ভগবান বললেন, যারা অনন্যভাবে আমার ভজনা করে আমি তাদের যোগক্ষেম বহন করি। এর মানে হলো যোগ যা নেই তা এনে দেওয়া, আর ক্ষেম হলো যা আছে তাকে রক্ষা করা। অর্থাৎ ভক্তের অভাব পূরণ এবং প্রাপ্তির রক্ষা, এই দুটির দায়িত্বই ভগবান নিয়ে থাকেন। এটা কেবল বস্তু নয়, তিনি সাহস দেন, আশা দেন, শান্তি দেন এবং সঠিক পথ প্রদর্শন করান। তখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, যারা অন্য দেবী দেবতার পূজা করে তাদের কি হয়? তখন ভগবান বললেন, যারা অন্য দেবতার পূজা করে তারাও আসলে আমারই পূজা করে, যদিও সঠিকভাবে তারা উপলব্ধি করতে পারে না। এই কথার অর্থ হলো সমস্ত পূজার অন্তর্নিহিত কেন্দ্র হলো পরমেশ্বর, পরম সত্য। বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ আশ্রয় হলো একটাই। এরপর ভগবান বললেন, পত্রং ফুলং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ যে ভক্ত ভক্তি সহকারে একটা পাতা, একটা ফুল, একটা ফল কিংবা সামান্য জলও আমাকে দেয় আমি সেটাই গ্রহণ করি। এখানে ভগবান বুঝালেন, মানুষ ভাবে বড় পূজা না হলে ভগবান খুশি হবেন না, কিন্তু ভগবান বললেন, এটা ভুল ধারণা। আমার দরকার তোমার হৃদয়। ধনী ব্যক্তি সোনা দিল কিন্তু অহংকার নিয়ে সেটা দিল। আরেকজন ব্যক্তি গরিব, তিনি তুলসী পাতা দিয়ে তার চোখে জল দিয়ে আমায় পূজা করলেন। এখন বলো, আমি কার দিকে আগে তাকাবো, সে অহংকারের দিকে না ভক্তির দিকে? ভালোবাসার মূল্য সবসময় সমস্ত ধনের চেয়ে বড় হয়। ভগবান বললেন, যা কিছু করো, যা কিছু খাও, যা দান করো, যা তপস্যা করো, সব আমাকে অর্পণ করে করো। এই শিক্ষাই হলো জীবনের মূল শিক্ষা। যদি সমস্ত কর্ম আমাকে উদ্দেশ্য করে করা হয় তাহলে সাধারণ জীবনও সাধনা হয়ে যায়। রান্নাঘর মন্দির হয়ে যায়, কর্মক্ষেত্র পূজাস্থান হয়ে যায়, জীবন ভক্তিময় হয়ে যায়। ভগবান বললেন, আমি সকলের প্রতি সমান, আমি কারো প্রতি পক্ষপাত করি না। সূর্যের আলো যেমন ধনী গরিব ভেদ করে না, তেমনি আমিও সকলকে সমান সুযোগ দিয়ে থাকি। এবার অর্জুন বললেন, তাহলে ভক্তেরা কেন বিশেষ করুণা পেয়ে থাকে আপনার? তখন ভগবান বললেন, এর কারণ হলো ভক্ত নিজের হৃদয়ের দরজা আমার জন্য সবসময় খুলে রাখে। সূর্য যেমন সবার জন্য আলো পাঠায়, কিন্তু জানালা বন্ধ থাকলে সে আলো ঢুকবে কি করে? ভগবান বললেন, যদি অত্যন্ত পাপী মানুষও একান্ত ভক্তি নিয়ে আমার ভজনা করে তবুও সে একজন সাধু, কারণ এটা আমার মহা করুণা। কারণ সে অতীতের সমস্ত পাপকে ধুয়ে মুছে আমার করুণা লাভের জন্য তার হৃদয় খুলে দিয়েছে। মানুষ তো মানুষের অতীতকে দেখে, কিন্তু আমি অতীতের সাথে বর্তমান হৃদয়কে দেখি। কেউ জীবনে ভুল করেছে, পাপ করেছে, অন্ধকারে ছিল, আর যদি সে সত্যি অন্তর দিয়ে আমার ভজনা করে আমার দিকে ফিরে আসে, তার পরিবর্তন সম্ভব। এটাই হলো ভক্তির বিপ্লব। আমি কখনো কাউকে চিরতরে বাতিল করি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এই বাক্যই যুগ যুগ ধরে অসংখ্য মানুষের একমাত্র আশ্রয়। কঠিন সময়ে, ব্যর্থতায়, অন্ধকারে, অপমানে এই বাক্যই তাদেরকে শক্তি দেয়। যে ভগবানের আশ্রয়ে থাকে তার আধ্যাত্মিক অগ্রগতি কখনো বৃথা যায় না।
এক ফোঁটা ভক্তি কখনো নষ্ট হয় না, একবার উচ্চারিত সত্য নামও কখনো ব্যর্থ যায় না। ভগবান বললেন, আমাকে পাওয়ার জন্য কোনো জাতি বর্ণের ভেদ থাকে না, সমস্ত বর্ণ সমস্ত জাতি আমাকে পেতে পারে। এখানে ঈশ্বরের দরজা সবার জন্য খুলে গেল। ভক্তির জন্য জন্ম নয়, হৃদয়ের প্রয়োজন। এটা আধ্যাত্মিক গণতন্ত্রের এক মহান ঘোষণা। এই অধ্যায়ের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ অনিত্য এবং দুঃখময়। যা ক্ষণস্থায়ী সেটাকে অজ্ঞানী মানুষেরা চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরে রাখে। ধন যাবে, যৌবন যাবে, শরীর বদলাবে, সময় কেটে যাবে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক এটাই শাশ্বত। তাই ভগবান বললেন, মনমনা ভব মদ্ভক্ত মদ্দাজিমাং নমস্কুরু। অর্থাৎ মনে আমাকে ধারণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। আমি দূরের কেউ নই, আমি প্রেম, আমি আশ্রয়, আমি সর্বত্র, আমি ভক্তের হৃদয়েই বাস করি। জয় শ্রীকৃষ্ণ।